জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ও কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 12 নভেম্বর বুধবার সকালে ওয়্যারলেস এলাকার নিউ শাহী বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন রং এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত করায় ৮০,০০০ টাকার অর্থদণ্ড করেন। একই এলাকায় অবস্থিত ফুরকলিতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন দ্রব্য বিক্রয় এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করার দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেল অপরিচ্ছন্ন পরিবেশ, অবৈধ প্রক্রিয়া খাবার উৎপাদন করায় ১০,০০০ টাকা জরিমানা। বাসি মিষ্টি বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের জন্য জাহাঙ্গীর ফুডসে ৩,০০০ টাকা জরিমানা করেন এবং পণ্যের মোড়কজাত বিধি বৃদ্ধি লঙ্ঘন করায় নূর সুইটসে ৭,০০০ টাকা ও বনফুল মিষ্টির দোকানে ৩,০০০ টাকা অর্থদণ্ড করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। অভিযানে মোট ৬টি প্রতিষ্ঠানকে ১,১৩,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়েজুল্লাহ উপপরিচালক, মোহাম্মদ আনিসুর রহমান সহকারী পরিচালক, মাহমুদা আক্তার সহকারী পরিচালক, রানা দেবনাথ সহকারী পরিচালক। চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আফতাবুজ্জামান। এটার কোনো তথ্য নাই, সুতরাং এটা অনুমোদিত। আর এটা তো করম চা। এটা দেখেন, এই যে এটাকে বলা হয় যে করম চা। এটা ভারত থেকে নিয়ে আসছে। এটা করম চা দেখেন, প্রচুর টক একটা ফল। সেই টক ফলটাকে মেডিসিন দিয়ে বছরের পর বছর, এটা কিচ্ছু হবে না, আপনি রেখে দেন, প্রচন্ড মেডিসিন দিয়ে এটাকে প্রিজার্ভ করছে। আর এটাতে অত্যন্ত মিষ্টি জাতীয় কোনো কিছু ব্যবহার করে এটাকে মিষ্টি করেছে। কাজ করতেছে আপনাদের জন্য। মানুষের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান, ওনার বিএসটির অনুমোদন নাই। বিএসটির অনুমোদন নাই, এই জন্য ওনার সুবিধা পেয়েছে, যেটা ইচ্ছা সেটা খাওয়াই দিচ্ছে। ঠিক হচ্ছে এটা? আর ভিতরে গিয়ে দেখেন কি করে রেখেছে কি দেখেন। শুধু আপনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, আপনি খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, আপনি ঠিক হয়নি না। ওনারে আমরা ওই যে নিয়মিত সরি কোনো কথা নাই, সরি বলতে কোনো শব্দ নাই এখানে। আপনি যে মিথ্যা বলতেছেন, আপনি বুঝতেছেন? আমরা তো জানি না। আপনি লাখের জন্য ১,০০,০০০ টাকা জরিমানা হওয়া উচিত, শুধু এটার জন্য, এই দুটার জন্য। আর প্রচুর তেলাপোকা মরে পড়ে আছে আপনার এখানে, আর অসংখ্য তেলাপোকা মরে পড়ে আছে আপনার এখানে, প্রচুর তেলাপোকার বসবাস। এটা কোনো সাধারণ অন্যায় না। এটা একটা সুস্থ মানুষ, যার মাথা ঠিক আছে, তার রান্নাঘরে এরকম জিনিস থাকে না। এটার মধ্যে সে তেল রাখে না। যদি মাথা ন্যূনতম ঠিক থাকে, আমরা কি পাগল হয়ে গেছি? তো তাহলে আমরা এটার মধ্যে কিভাবে খাদ্যপণ্য সংরক্ষণ করছি? না হলে এই পোড়া তেল কিভাবে আমরা রান্না করে রাখছি? অসংখ্য তেলাপোকা মরে পড়ে আছে, আপনি অনুমোদিত কেমিক্যাল ব্যবহার করতেছেন। এগুলো কোনো কথা হলো?